প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে 29/8/2024 তারিখ। বন্ধুরা, হঠাৎ করে এই সংক্রান্ত বিষয় কোনো নির্দেশিকা কি এসেছে? আসল বিষয়টি কিন্তু অবশ্যই জেনে নিন। থাকছে বিগ আর্জেন্ট নিউজ আপডেট, পাশাপাশি আরও একাধিক তথ্যাদি। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। তো কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আরও একবার বেশ কয়েকটা দিন পরেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। তো আমাদের কাছে সামাজিক সোর্সের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা এলে আমরা বরাবরই আপনাদেরকে জানাই যে আমরা কিন্তু সেই খবরের বেশ কিছু ক্লারিফিকেশান করবার চেষ্টা করি। ক্লারিফিকেশান করেই কিন্তু আমরা খবর দেওয়ার চেষ্টা করি, কারণ খবরের একটা অথেন্টিকেশনের ব্যাপার থাকে, একটা রেপুটেশনের ব্যাপার কিন্তু থাকে। তো সেই দিক থেকে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় হঠাৎ করে কি কোনো নির্দেশিকা এসেছে? অর্থাৎ বিষয়টি স্পষ্ট করলে এরকম দাঁড়াচ্ছে, সেই নির্দেশিকা কি কোর্টের তরফ থেকে এসেছে কিংবা কোনো ডিপার্টমেন্টাল ওয়াইজ? এই বিষয়ে কিন্তু আসল বিষয়টিকে জেনে নিতে হবে। বর্তমানে রাজ্যে প্রাথমিক থেকে শুরু করে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এবং অন্যান্য একাধিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে একটা গতি বা জোয়ার কিন্তু এসে গিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অগস্ট মাসের দ্বিতীয় অর্ধ থেকে বা প্রায় মাসের শেষ প্রান্ত থেকে এই সমস্ত নিয়োগ প্রসিডিওরকে কেন্দ্র করে ব্যাপক তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয় দীর্ঘ 10 বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে একটা নিয়োগ জট কিন্তু কেটেছে এবং কোর্টের যাবতীয় জটলার নিষ্পত্তি কিন্তু হয়েছে। আপার প্রাইমারি ম্যাট কেসের কথাই বলছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। গত 28/8/2024 তারিখে এই ম্যাট কেসের কিন্তু দীর্ঘ 10 বছর ধরে চলা একটা রিক্রুটমেন্ট প্রসেসের এবং দীর্ঘ এতগুলি বছর ধরে বেশ কিছু ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ বদলের পরে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ রায়দান কিন্তু হয়েছে ম্যাট কেসের ক্ষেত্রে। তো সেই বিষয়গুলিকে মাথায় রেখে আরও একবার এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের এই পেন্ডিং নিয়োগ প্রসেসে কি গতি আসতে পারবে? এ বিষয়ে কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুরা অনেকেই জানতে চাইছেন যে দীর্ঘ এত বছর থমকে থাকা একটি নিয়োগ প্রসিডিওর, যেখানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একটা নির্দেশিকা রয়েছে, তো তার নিরিখে আবার কি নতুন করে কোনো নির্দেশিকা আসবে, কোনো গতি আসবে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে? তো জানিয়ে রাখি, রাজ্যে বর্তমানে নিয়োগ প্রসেসগুলিকে কেন্দ্র করে এবং পেন্ডিং নিয়োগ প্রসেসগুলিকে কেন্দ্র করে একটা জোরদার তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ব্যাপক পরিমাণে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নিয়োগগুলিকে কেন্দ্র করে। নতুন কিছু রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয়েও কিন্তু ভাবনা চিন্তা চলছে। এক কথায় বলা যেতে পারে সদর্থক বিভিন্ন বার্তা উঠে আসছে। তো তারই মাঝখানে হঠাৎ করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের খবরাখবর অনেকেই জানতে চাইছেন। তো এ বিষয়ে অফিসিয়ালি কোনো খবর আপডেট কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। তো সেটি কোর্ট হোক কিংবা কোনো ডিপার্টমেন্টাল ওয়াইজ কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি। বন্ধুরা, পেন্ডিং বিভিন্ন নিয়োগ প্রসেসের ক্ষেত্রেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের বা অর্গানাইজার শিক্ষক নিয়োগ প্রসেস সংক্রান্ত কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি এবং অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত সেই সহ সামাজিক গণমাধ্যমে কোনো নোটিফিকেশান কিন্তু উঠে আসেনি। মাস দেড়েক পূর্বে বেশ কিছু খবর আপডেট সামাজিক গণমাধ্যম এবং সংবাদপত্রগুলিতে উঠে এসেছিল। সে বিষয়ে ডেলি বেসিসে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তবে এই মুহূর্তে আজকের ডেট পর্যন্ত দাঁড়িয়ে, অর্থাৎ অগস্ট মাসের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গিয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি, এমনটা কিন্তু বার্তা রয়েছে। আমরা হঠাৎ করেই সামাজিক গণমাধ্যম সূত্রে এবং সামাজিক সোর্সের তরফ থেকে এই খবর আপডেটটি পাওয়ার পরেই কিন্তু ইন অ্যাডভান্সলি আপনাদেরকে এই সংক্রান্ত বিষয়ে একটু অবগত এবং সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করে। কারণ বরাবরই আপনারা বিভিন্ন ধরনের জিজ্ঞাসা কিন্তু করে থাকেন, বার্তা দেন। তো আপনাদের সচেতনতার জন্য, আপনাদেরকে মোটিভেটেড করার জন্য এই ধরনের ভিডিও কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি, যাতে আপনারা একটু সচেতন হতে পারেন। তো এখনও পর্যন্ত ডিপার্টমেন্টাল ওয়াইজ হোক কিংবা অফিসিয়ালি বা নন অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কিংবা কোর্টের তরফ থেকে কোনো নির্দেশিকা কিন্তু এই প্রসিডিওর পেন্ডিং নিয়োগ প্রসিডিওর সংক্রান্ত বিষয় এখনও পর্যন্ত উঠে আসেনি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। যদি কোনো খবর আপডেট থাকে সবার আগে সবার প্রথমে সবটা তুলে ধরবার চেষ্টা করব। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই বার্তাটি উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।